অচিরেই আমি এ কাফেরদের মনে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরিক বানিয়ে তাদের অনুসরণ করেছে। কিন্তু তাদের এ কাজের সপক্ষে আল্লাহ পাক কোনো দলিল প্রমাণ তাদের কাছে পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন, জালেমদের বাসস্থান। এই দোজখ কত নিকৃষ্ট! উহুদের ময়দানে আল্লাহ পাক তোমাদের যে সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে। পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহর রাসূলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, এমনকি আল্লাহর রাসূল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে তখনও তোমাদের কিছু লোক আখিরাতের কল্যাণই চাইতে থাকল। অতঃপর আল্লাহ পাক এর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্য দিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ পাক তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ পাক হামেশাই ঈমানদারদের ওপর দয়াবান। উহুদের সম্মুখ সমরে বিপর্যয় দেখে তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের ওপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্য রাখছিলে না, অথচ আল্লাহর রাসূল তোমাদের তখনও পেছন থেকে ডাকছিল, কিন্তু তোমরা শুনলে না। তাই আল্লাহ পাক তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের ওপর পতিত হয়েছে, এর কোনোটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন ও মর্মাহত না হও। আল্লাহ পাক তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই ওয়াকেফাল রয়েছেন। এরপর আল্লাহ পাক তোমাদের ওপর এমন সন্তোষজনক পরিস্থিতি অবতীর্ণ করে দিলেন যে তা তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়, আর আরেক দল, যারা নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল, তারা তাদের জাহেলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ পাক সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে, যুদ্ধ পরিচালনায় এ কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, আপনি তাদের বলুন, এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই। ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকুই মহান আল্লাহর হাতে। এই দলের লোকেরা তাদের মনের ভেতর যেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে, এ যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো, তাহলে আজ আমরা এখানে নিহত হতাম না। আপনি তাদের বলে দিন, যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরেও থাকতে, তবুও নিহত হওয়া যাদের অবধারিত ছিল, তারা তাদের মৃত্যুর বিছানার দিকে বের হয়ে আসতো। আর এভাবেই তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করেন এবং এ ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের মনে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞাত রয়েছেন। দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল, সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল, তাদের একাংশের অর্জিত কাজের জন্যে শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ পাক তাদের মাফ করে দিলেন। আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের মতো হয়ো না। তাদের অবস্থা ছিল এমন, এ কাফেরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশ বিভুঁইয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো, তখন এরা তাদের সম্পর্কে বলতো, এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকতো,
তাহলে এরা কিছুতেই মারা যেত না এবং এরা নিহতও হতো না। এভাবেই এ মানসিকতাকে আল্লাহ পাক তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহ পাকই মানুষের জীবন দেন, আল্লাহ পাকই মানুষের মৃত্যু ঘটান। এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ, আল্লাহ পাক তার সব কিছুই দেখেন। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা সে পথে থেকেই তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে তা হবে কাফেরদের সঞ্চিত অর্থ সামগ্রীর চাইতে অনেক বেশি ভালো। আল্লাহর পথে যদি তোমরা জীবন বিলিয়ে দাও কিংবা তারই পথে তোমাদের মৃত্যু হয়, তাহলেই তোমাদের কি করার থাকবে, কারণ তোমাদের তো একদিন আল্লাহ পাকের সামনে এমনিই একত্রিত করা হবে। এটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির মানুষ। এর বিপরীতে যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের মানুষ হতে, তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। অতএব কামনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। অতঃপর সে পরামর্শের ভিত্তিতে সংকল্প একবার যখন তুমি করে নেবে, তখন তার সফলতার জন্যে মহান আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ পাক তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। যদি আল্লাহ পাক তোমাদের সাহায্য করেন, তাহলে কোনো শক্তিই তোমাদের পরাজিত করতে পারবে না। আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন, তাহলে এখানে এমন কোনো শক্তি আছে যে অতঃপর তোমাদের কোনো রকম সহযোগিতা করতে পারে। কাজেই আল্লাহর ওপর যারা ঈমান আনে, তাদের আল্লাহর ওপরই ভরসা করা উচিত।